জয় মা তারার জয়, জয় শ্রী গুরু বামদেবের জয়। যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে সব গ্রহ রাহু ও কেতুর মধ্যে অবস্থিত হয় তবে তাকে কাল সর্প দোষ বলে, বা এই কাল সর্প দোষ নামক অশুভ দোষ বলা হয়। এরূপ অশুভ দোষে বা যোগ থাকলে জন্মানো জাতকের ভাগ্যে প্রায়ই অবরুদ্ধ থাকে। অনেক প্রযত্ন বা ব্যবস্থা সত্ত্বেও মনোবাঞ্ছিত প্রাপ্তি হয় না, বা মনোবাঞ্ছিত প্রাপ্তি সেই জাতক জাতিকা পায় না। এর সাথে অত্যাধিক পরিশ্রম করেও তার লাভ খুব অল্পই মেলে। এই জাতক কোনো বিশেষ কারণ ছাড়াই মানসিক কষ্ট, বিবাদ, অশান্তি, আর্থিক কষ্ট আরো নানা রকম সমস্যায় জর্জরিত হয়ে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে, অর্থাৎ কাল সর্প দোষ থেকে মুক্তি পেতে এই কাজটি অবশ্যই করুন। একটি তামার পাতে নাগরাজের একটি ছবি তৈরি করাবেন। স্যাকরাকে দিয়ে একটি তামার পাতে নাগরাজের একটি ছবি তৈরি করাবেন। ছবি তৈরি করে বা লকেট তৈরি করাবেন। এই লকেটটি তৈরি করে মা মনসা দেবীর মন্ত্র, বীজ মন্ত্র 108 বার জপ করে অভিমন্ত্রিত করে গলায় পরুন। দেখবেন আপনার আস্তে আস্তে কাল সর্পদোষ কেটে যাবে। তাহলে এই পর্যন্তই। নমস্কার। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর যারা আমার ভিডিওতে প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।